আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব ইনশাআল্লাহ। এই একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, আর এখানে আরেকটা প্রশ্ন আছে, দুইটা একই প্রশ্ন 3/3 ম্যাট্রিক্স, এবং তোমাকে এটা বিপরীত করতে বলছে, বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তো এই ভ্যালুগুলো তো ভুক্তিগুলো তো আলাদা দিতেই পারে। তো এই দুইটার মধ্যে আমি একটা করে দিব, দুইটা যেহেতু একই নিয়মে একটা করলে, আর এরকম 10,000 আসলেও তুমি পারবা। সো প্রথমে আমি ধরে নিচ্ছি আমি এটাই করে নিলাম, ঠিক আছে, এটাই করব। চলো, তো আমি যে মেথডে করব এই মেথডের নাম হচ্ছে রো এশাইলন মেথড বা ইচালন আকার দিয়ে, ঠিক আছে, রো রিডাকশন মেথডও বলে এটাকে। এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমি তুলে নিব। এই ম্যাট্রিক্সটাকে কিভাবে তুলে নিব, চলো একটু বেসিক আমরা দেখি। প্রথমেই আমরা একটা নতুন একটা ম্যাট্রিক্স বানাবো সি। এটার নাম হচ্ছে, এই কথাটার নাম হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স, ঠিক আছে। সো একটা অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা সি নিব। এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিভাবে বানাই, এ আর i3 কে অ্যামালগাম করে, মিক্সড করে একসাথে। দেখো, এ মানে হচ্ছে এই যে এটা, হ্যাঁ, আর i3 মানে কি, i3 মানে একটা ইউনিট ম্যাট্রিক্স। সো i3 আমরা জানি 1 0 0 0 1 0 এবং 0 0 1, i3 হচ্ছে এটা, আর আমরা সবাই জানি মোটামুটি। এ হচ্ছে এই যে এটা, যেটা আমি এখান থেকে নিছি। সো আমাদের কাজ হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই যে বিদ্যুটে দেখতে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে আমরা এই ফর্মে নিয়ে যাব, শুধুমাত্র রো অপারেশন করে করে। বুঝতে পারছো, কলাম কোনো প্রকার কলাম অপারেশন করব না, আমরা শুধু রো অপারেশন। তো তোমরা তো রো অপারেশনে এক্সপার্ট, কারণ আমরা র্যাঙ্কের অনেক ম্যাথ করছি। হ্যাঁ, আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতেছি। তো আমরা রো এশালন ফর্ম তো পারি, তাই না? সো দেখো রো এশালন ফর্ম কিভাবে করে। তোমার আমরা চেষ্টা করব যে এখানে এখানে একটা ইউনিট ম্যাট্রিক্স নিয়ে আসতে, মানে এই জিনিসটা এখানে চলে আসবে, আর এই যে এখানকার এই ম্যাট্রিক্সটা এটা এই পাশে চলে যাবে। তবে এই ম্যাট্রিক্সটা এখন যে চেহারা আছে এই চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পাশের ম্যাট্রিক্সটাকে আমরা বলবো তখন এ ইনভার্স, আর এই দিকের ম্যাট্রিক্সটা তখন হবে ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এই পাশে যে ম্যাট্রিক্সটা থেকে যাবে সেই ম্যাট্রিক্সটাই হয়ে যাবে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। সো এই মেথডটা খুবই ইজি। এই মেথডটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে অনেক বেশি ইজি, ঠিক আছে। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো তোমরা জানো যে 4/4 অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করলে সেটা ডিজাস্টার টোটালি, 5/5 তো আরো ডিজাস্টার। কিন্তু যখন তুমি রো এশালন মেথডে করবে তখন সেটা ইয়ো, হ্যাঁ। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমেই মাইনাস ট্রেস আমি একটু বলি তোমাদেরকে, যে এখানে কোনোভাবেই রো রিডাকশন ছাড়া আর কিচ্ছু করা যাবে না, রো চেঞ্জ করবা, নো কলাম অপারেশন। তো দেখো আমার যেহেতু টার্গেট হচ্ছে এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসা, তার মানে আমি এখানে একটা জিরো চাই, এখানে একটা জিরো চাই, তাই না? এই জায়গায় একটা জিরো, এই জায়গায় একটা জিরো, এবং আমি এই জায়গাটাও একটা জিরো চাই। সো আমার টার্গেট এইখানে যা খুশি হোক ডান পাশে, আমার কিচ্ছু যায় আসে না। আমি বাম পাশে এখানে একটা জিরো চাই, এখানে একটা জিরো চাই, এখানে একটা জিরো চাই, আর এই জায়গায় জিরো চাই, এই জায়গায় জিরো চাই, এবং এখানেও আমি জিরো চাই। সো এগুলা আমরা আমরা এইভাবে, এগুলা কিন্তু আসলে ট্রান্সফরমেশন আমরা করা শিখছি। কোথায় শিখছি মনে আছে? আমি হচ্ছে গাউস এলিমিনেশন, গাউস জর্ডান এলিমিনেশন পড়াইছিলাম, সেখানে কিন্তু আমি ট্রান্সফরমেশনগুলো শিখাইছি। তো চলো আমরা শুরু করে দিই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে এটা একযোগে জিরো বানানোর জন্য আমরা একটা বুদ্ধি ইউজ করব। সেটা হচ্ছে আমরা এই এটাকে 2 বানাবো। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0 হবে। আবার এটা 4 আছে, এটাকে 4 বানাবো। তাহলে 4 থেকে 4 বাদ দিলে হচ্ছে 0 হবে। তো চলো আমরা এখানে লিখি যে আমাদের রো 2 হয়ে যাবে রো 2 মাইনাস 2 ইন্টু রো 1, আর রো 3 হয়ে যাবে রো 3 মাইনাস 4 ইন্টু রো 1। ঠিক আছে, দুইটাই কিন্তু একই রো এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে, রো 1 এর সাপেক্ষে। সো দেখো আমাদের প্রথম রোতে আপাতত কোনো চেঞ্জ নাই, 1 0 2, এদিকে হচ্ছে 1 0 0। তাহলে এখানে হচ্ছে 2 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 0, আর এটার সাথে কত দিয়ে গুণ করতে বলছে? 2 দিয়ে, তাই না? -2 দিয়ে। আচ্ছা আমি R2 কে পরে লিখি, তাহলে দেখতে ভালো লাগে, হিসাব করতে সুবিধা। R3 কে পরে লিখি, তাহলে এটাতে -2 দিয়ে গুণ করলে 0 হয়, আর তার সাথে R2, তাহলে 0 এর সাথে -1 যোগ করলে হয় -1। এটাকে যদি -2 দিয়ে গুণ করা -4, -4 এর সাথে 3 যোগ করলে হবে হচ্ছে -1। এটাকে -2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে -2, আর সাথে 0 যোগ করলে হয় -2। এটাকে দুটো -2 দিয়ে গুণ করলে হবে 0, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1। এটা তো 0 এর সাথে 0 যোগ করলে হবে 0। আচ্ছা এবার হচ্ছে -4 দিয়ে গুণ করা, -4 এর সাথে 4 যোগ করলে হবে হচ্ছে 0। এটা -4 দিয়ে গুণ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1। -4 দিয়ে গুণ করলে -8, -8 এর সাথে 8 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 0। ঠিক আছে, -8 এর সাথে 8 দিয়ে গুণ করলে হয় 0। আবার এটাকে তুমি -4 দিয়ে গুণ করলে, -4 এর সাথে 0 যোগ করলে -4, 0 এর সাথে 0 যোগ করলে 0। তারপরে এখানে হচ্ছে -4 দিয়ে গুণ করলে -4, মানে 0 এর সাথে 1 যোগ করলে হয় 1। তো এই ধরনের জিনিসগুলো এগুলো সোজা, কিন্তু এই যোগ বিয়োগে অনেকের ভুল যায়। সো একটু সাবধানের সাথে ধীরে সুস্থে করবে এগুলা, ঠিক আছে? আমি বিশ্বাস করি তাহলে তুমি পারবা। আর প্রচুর প্র্যাকটিস করবা পরীক্ষার আগে।
তাহলে এখন দেখো নেক্সট হচ্ছে আমরা যেটা করব যে আমরা এখানে দুইটা জিরো পেয়ে গেছি হুইচ ইজ গ্রেট, কিন্তু আমরা এই জায়গায় দুঃখের সাথে জানাতে চাচ্ছি এখানে আমরা আসলে জিরো চাই নাই, আমরা এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান চাইছি। সো আমরা একটা কাজ করি, আমরা এই রোটাকে আমরা উপরে নিয়ে যাই, এটাকে আমরা নিচে নিয়ে আসি, কারণ যেহেতু আমি এখানেও জিরো এখানে জিরো পাইছি, যেটাই কিন্তু আমার টার্গেট। সো আমরা দুইটা রো 2 আর রো 3 এর মধ্যে ট্রান্সফরমেশন করি, 1 0 2 1 0 0। হ্যাঁ, এটা নিলাম রো 1। আচ্ছা, আর রো 3 টা 2 তে চলে আসবে, সো এটা হবে 0 1 0 -4 0 1। গ্রেট। আর এখানে আমার হবে এটাকে এই যে 2 নাম্বারটাকে 3 নাম্বারে নিয়ে আসবো, 0 -1 -1 -2 1 0। তুমি প্রচুর প্র্যাকটিস করলে এসব আসলে বুঝবা, এগুলা কোনো ব্যাপার না। সো আমার রো 3 হয়ে যাবে রো 2, আর রো 2 হয়ে যাবে রো 3, এই হচ্ছে ব্যাপার। সো এরপরে আমরা যেটা করব যে আমরা এখানে একটা জিরো পাইছি, এখানে জিরো পাইছি, হুইচ ইজ গ্রেট। আমরা এখানেও জিরো পাইছি, হুইচ ইজ গ্রেট। আমাদের এটা জিরো বানাইতে হবে আর এটা জিরো বানাইতে হবে, ঠিক আছে? সো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এটাকে জিরো বানাইতে হইলে আমরা এটার সাহায্য নিতে পারি, আর এটাকে জিরো বানাইতে হইলে আমরা এই 2 নাম্বার রো এর সাহায্য নিতে পারি। তো চলো আমরা করি সেটা। সো আমরা প্রথমে এটাকে জিরো বানাই ধরো। সো আমি এখানে সাহায্য নিব হচ্ছে 2 নাম্বার রো এর। 1 নাম্বার রো এর সাহায্য নেওয়া যাবে না, কারণ তাহলে এটার সাথে এটা যোগ বা বিয়োগ করলে আমি কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি চাই না। সো আমি চাই যে হচ্ছে শুধুমাত্র এটাকে জিরো বানাইতে 2 নাম্বার রো এর সাপেক্ষে। সো দেখো আমি আগে 1 নাম্বার রোটা তুলে নিলাম 1 0 2, আর এখানে হচ্ছে 1 0 0, আর এখানে হচ্ছে 0। কি চেঞ্জ করব এখানে? এখানে কোনো চেঞ্জ নাই। সো 0 1, এখানে 0 -4 0 1। ফাইন। আমার 3 নাম্বার রোটা হয়ে যাবে হচ্ছে এখানে 0, তার সাথে এটা 0 0ই হবে। সো আমি একটু বলি, আমরা যদি এটাকে 0 বানাইতে হয় তাহলে আমি এটার সাথে এটা যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমার R3 সাথে R3, নতুন R3 হবে R3 প্লাস R2, ঠিক আছে? সো আমরা যেটা করব, আমরা এটার সাথে এটা যোগ করব, 0 আসবে, এটার সাথে এটা যোগ করলে এটা 0 আসবে, এটার সাথে এটা যোগ করলে এটা -1 আসবে, এটার সাথে যোগ করলে -6, এটার সাথে এটা যোগ করলে 1, আর এর সাথে ওটা যোগ করলে 1 হয়। ওকে, তো এরপরে আমরা আরেকবার দেখায় নিলাম। ওকে, এরপরে আমরা যেটা করব, আমরা যেহেতু এটা 0 পাইছি, এটা 0 পাইছি, এটা 0 পাইছি, হুইচ ইজ গ্রেট। আমরা এটাকে চাই 0 আর এটাকে চাই 1। তো -1 আছে, এটাকে 1 বানানো কোনো ব্যাপারই না। -1 দিয়ে সবাইকে গুণ করে দাও। তাহলে 1 0 2 1 0 0 0 1 0 -4 0 1। আর এদের সবাইকে তুমি -1 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে 0 0, এটা হয়ে যাবে 1, এটা যাবে 6, এটা যাবে -1, এটা যাবে -1। সো আমার রো 3 তে যে চেঞ্জ ঘটছে সেটা হচ্ছে আমার রো 3 হয়ে গেল এখন রো 3 প্রাইম, এটা হয়ে গেল রো 3 মাইনাস রো 3, এভাবে দিলেই হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস করছি, এটা আসলে আমার উচিত ছিল এরকম দেওয়া। যদি ইকুয়াল দিলেও হবে, সমস্যা নেই। তো এবার আমাদের কাজ হচ্ছে এটাকে 0 বানানো সামহাউ, তাহলে কিন্তু আমাদের আশা করি আমাদের পুরো সমাধানটা হয়ে যাবে। সেটা 0 বানানোর জন্য আমরা 3 নাম্বার রো এর হেল্প নিব। 2 নাম্বার রো এর হেল্প নিলেও এক্ষেত্রে হবে না, কারণ কি, যদি আমি 2 নাম্বার রো এর হেল্প নেই তাহলে আমি 1 এর সাথে 0 যোগ বা বিয়োগ করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি যদি এটার হেল্প নেই তাহলে আমার জন্য বেস্ট। সো আমি হচ্ছে রো 1 কে চেঞ্জ করব রো 3 এর সাপেক্ষে। যেই ভাবা সেই কাজ। আমরা R1 প্রাইম কে লিখব R1 -2 ইনটু R3। ওকে, সো আমরা এখানে R1 কে চেঞ্জ করব শুধুমাত্র, বাকি দুইটা কিন্তু চেঞ্জ হবে না। সো দুইটা আগে আমি লিখে নিই, 0 1 0 -4 0 1, আর এটা হচ্ছে 0 0 1 6 -1 -1। এটা একটু চাপায় লিখলাম। আচ্ছা আচ্ছা, R1 এ চেঞ্জ হবে। সো R1 হচ্ছে কি হবে, আমার দেখো আমি এখানে ভুল লিখছি, সরি, এটা R1 হবে। সো R1 থেকে আমি প্রথমে R3, মানে R3 এর সাথে 2 দিয়ে -2 দিয়ে গুণ করব। সেটা তো -2 দিয়ে গুণ, আচ্ছা আমরা বেটার হয়েছে সেটা প্লাস R1 টা পরে লিখি, দেখতে ভালো লাগে, হিসাব করতে সুবিধা আসলে আমার। সো -2 দিয়ে গুণ করব, এখানে -2 দিয়ে গুণ করলে এটা হবে 0, 0 এর সাথে 1 যোগ করলে হয় হচ্ছে 1, আর 0 এর সাথে 0 হিসাব করলে 0, এটাকে -2 দিয়ে গুণ করে -2 এর সাথে এটা যোগ করলে হবে 0, which is great because এটা এখন ইউনিট ম্যাট্রিক্স হয়ে গেছে। সো আমি এটাকে -2 দিয়ে গুণ করব। 1 কে যদি আমি -2 দিয়ে গুণ করি, এটা হবে -2, রাইট? 1 কে -2 দিয়ে গুণ করলে, সরি, আমি এটাকে -2 দিয়ে গুণ করব, আমি কি বলতেছি? তাহলে এটা হবে -12, -12 এর সাথে 1 যোগ করলে হবে -11। ওকে,
এরপরে আমরা এটাকে -2 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে +2, +2 এর সাথে 0 যোগ করলে হয় হচ্ছে 2। এটাকে সিমিলারলি এটাও হয়ে যাবে 2। সো আমরা একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম অলরেডি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স কিন্তু চলে আসছে। সো আমরা এটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স I3, আর এখানে যেটা তৈরি হবে এটা হচ্ছে আমাদের A ইনভার্স। ঠিক আছে? সো আমরা এখান থেকে ধারণা করতে পারি, আমরা বুঝতে পারি যে A ইনভার্স হচ্ছে আমাদের এটা। সো আমরা লিখব যে A ইনভার্স ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি -11 2 2 -4 0 1, কিন্তু 11 না, এটা 1, আমি এটা কেটে দিছি। 6 -1 -1। এই হচ্ছে আমাদের ইনভার্স বের করার প্রসেস। তো আশা করি আজকে ভিডিওটা দেখে উপকারে আসলো। আসসালামু আলাইকুম।